ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক উন্নয়ন শিক্ষা পর্ষদের পরিচালিত বৃত্তি পরীক্ষা 2026-এর বিষয় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থাৎ যেটা আমাদের পরিবেশ বই আছে সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর, যেটা 2026 সালে খুবই গুরুত্বপূর্ণ আছে। তোমাদের 26 সালের অক্টোবর মাসের 4 তারিখে বাংলা পরীক্ষা এবং তার পর তারিখে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে। এর আগের ভিডিওতে আমরা সিলেবাস এবং কবে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালের বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশ বইয়ের কিছু শূন্যস্থান প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বরে কাটা আছে এমন একটি গাছ হলো, এরপর ড্যাশ। এই শূন্যস্থান পূরণগুলো তোমাদেরকে করতে হবে। এরপরে আছে তোমাদের সঠিক উত্তরটা বেছে নাও, ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও, এক কথায় উত্তর দাও। এই সমস্ত প্রশ্ন উত্তর আমরা এবার বোর্ডে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়ের প্রশ্ন, কাঁটা আছে এমন একটি গাছ হলো ড্যাশ। খ, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় কি? এরপর গয়ের প্রশ্ন, ড্যাশ দিয়ে ভর মাপা হয়। ঘয়ের প্রশ্ন, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম কি? এই সমস্ত প্রশ্ন যাদের আনসার হবে তারা অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও যে সঠিক আনসার কি হচ্ছে, প্রত্যেকটা দাগ নম্বর ধরে ধরে। আমরা তাহলে এখন সলভ করি, চলো। কাঁটা আছে এমন একটি গাছ হলো, এখানে আমরা অনেক গাছের নামই জানি যে কাঁটা আছে, যেমন ফণিমনসা, বাবলা, ক্যাকটাস গাছ, ক্যাকটাস জাতীয় ফণিমনসা। তা আমরা এখানে ফণিমনসাটা লিখব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো কাঁটা আছে এমন একটি গাছ হলো ফণিমনসা। ক্ষয়ের প্রশ্ন, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয়, আমরা প্রত্যেকে জানি যাদের হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া মানে লুপ্ত হয়ে যাওয়া। যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী। এরপর গয়ের প্রশ্ন, ড্যাশ দিয়ে ভর মাপা হয়। বস্তুর ভর অর্থাৎ ওজন মাপা হয় দাঁড়িপাল্লা দিয়ে। এরপর ঘয়ের প্রশ্ন, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম, আমরা জানি নর্দমায় যেটা ছড়ানো হয় সাদা রঙের একটা পাউডার, ব্লিচিং পাউডার। এর পরের প্রশ্ন আমরা আবার লিখে নিলাম, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় ড্যাশ। ছয়ের প্রশ্ন, নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়। ছয়ের প্রশ্ন, জলদাপাড়া অরণ্যের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী। বর্গীর প্রশ্ন, পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলায়। তোমরা যারা এর কোশ্চেন আনসার জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আমরা এবার কোশ্চেন আনসার লিখে নিই। উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। এর পরের প্রশ্ন, নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয়, সেটা হলো সারি গান। নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। জলদাপাড়া অরণ্যের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী। এখানে প্রথমত তোরসা নদী প্রধান যেটা বইছে সেটা হলো তোরসা। এছাড়া বিভিন্ন জলধারা বইছে হলং, হল, অনেশ্বর। তোমরা প্রথমে লিখবে তোরসা, যদি অপশানে থাকে এটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমন প্রশ্নের মধ্যে যদি এই প্রশ্নটা পড়ে এবং অপশান দেওয়া থাকে তোরসা, তাহলে তোরসাতে তোমরা রাইট করবে। যদি তোরসাটা না থাকে, হলং এই অপশানটা যদি থাকে, তাহলে তোমরা হলংটাতে রাইট করবে। এবং শূন্যস্থানের মধ্যে আমরা এখানে শুধুমাত্র তোরসাটা লিখছি। তাহলে জলদাপাড়া অরণ্যের মধ্য দিয়ে বইছে তোরসা নদী, এটা প্রধান নদী যেটা এই অরণ্যের মধ্য দিয়ে বয়ে গেছে। এছাড়াও বইছে হলং, মালঙ্গি, এই নদীগুলো। এরপর বর্গীর প্রশ্ন, পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলায়। পোড়ামাটির জিনিস কোন জেলায় তৈরি হয়? তোমরা যারা এই প্রশ্নের উত্তরটা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে পোড়ামাটির জন্য বিখ্যাত, তাহলে এটা বাঁকুড়া। বাঁকুড়া জেলায় পোড়ামাটির জিনিস তৈরির জন্য বিখ্যাত। এরপর ঝয়ের দাগের প্রশ্ন, ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান। উত্তর, গারো ও খাসি সমাজে পরিবারে এখনো মায়েরাই প্রধান। ইঙর প্রশ্ন, প্রবাল প্রাচীর দেখা যায় ড্যাশ মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে প্রবাল প্রাচীর দেখা যায়। টয়ের প্রশ্ন, ড্যাশ সমাজে সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই। এর সঠিক আনসার হবে এটা, মানে যে এই কোশ্চেনের আনসার এবং এই কোশ্চেনের আনসার সেম হবে। গারো ও খাসি সমাজে সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই। সম্পত্তির যে বন্টন হয় সেটা একটা মহিলা থেকে অন্য মহিলার উপর, অর্থাৎ মায়ের থেকে মেয়ের দিকে
সম্পত্তির বন্টনটা হয়। আমাদের সমাজে কি দেখা যায়, বাবার সম্পত্তির ছেলে বা পুত্র পায়, কিন্তু গারো খাসি সমাজে মায়ের সম্পত্তি কন্যারা পায়। এটা মেঘালয়ের এই দুটো উপজাতি আছে যাদের পরিবারে আজও মায়েরাই প্রধান। তাই এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা এই বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। ইংরেজি, বাংলা, গণিত এবং আমাদের পরিবেশের ইতিহাস, ভূগোল ও সমাজবিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি সবাই লাইক করে দাও এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের ভিডিওগুলি সবার আগে পেতে। আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং এর পরবর্তী কোন ক্লাসটা তোমরা এই বইয়ে পেতে চাও তা কমেন্ট সেকশনে জানাও। সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের নাম এবং তোমরা কোন স্কুলে পড়ো সেটি কমেন্টে জানাও এবং তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দাও।